তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তাহলে শয়তানকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত স্পেশালিস্ট রেখেছেন যে রমজান মাস আসবে, আমার উম্মত আমার উম্মতিরা, আমার বান্দা আমার বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা যাতে এই রমজান মাসে পাপ না করে, এই জন্য আল্লাহ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। এরপরে দেখবেন সকাল 8টা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে? দেখতে পাবেন আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাউটা দোকানে ঢুকেছে 8টার দিকে। পাউটা দে, লাজ লজ্জা কিছু নাই, ও 8টা ওপেন খাচ্ছে ও পারোটা। আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল, যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয়। আর এখন ওপেন চলছে দোকানে, খাওয়া চা চুরুক করে টানছে, পারোটা ফাটাম ফাটাম করে গিলছে, কোন ব্যাপার নাই, লজ্জাও নাই, হায়াও নাই, শরমও নেই। আগেকার লোকের লজ্জা ছিল। তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো, জিনজিতে বাঁধলে তো কাকে বাঁধলে? প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে। উদাহরণ অনেক দিয়েছি, তবে একটা আগের নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি। সেটা কি, কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ, আছে না নাই? আছে তো অভ্যাসগত কাজ। যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তে পাবান, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে। অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায়, সকাল 5টা হলে 4:30 হলে চটম করে ঘুম ভেঙে যায়। এরকম লোক নাই? ভেঙে যায়, ওকে অ্যালার্ম লাগবে না, ও অটোমেটিকলি উঠে যায়। কেন জানেন? ওর অভ্যাস ওকে উঠায়। কে উঠায় বলেন তো? ওর অভ্যাস প্রতিদিন উঠার কারণে। আমার একটা শিক্ষক আছে, শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ, বন্ধু মানুষ, তা আমি শিক্ষক মনে করি। আপনাদের এই এলাকার একটা মানুষ, উত্তর দিনাজপুরের দিকেই, তো কারি মুজাহিদুল ইসলাম, তো তিনার ঘরে আমি ঘুমাই। তো আমি বক্তা মানুষ, তো অত চোখের চাপে উঠতেও পারি না, কখনো লেট করে দিই, কখনো পড়ি, কখনো একটু ঢিলে পড়ি। তো উনাকে দেখবো 8টার দিকে ঘুমিয়ে যাবে, 8:30 দিকে, যদিও হ্যান্ডরাইট মোবাইল আছে, হ্যান্ডরাইট মোবাইল আছে, এরপরেও ঘাঁটবে না, ঘুমিয়ে গেল, দেখবো 4টার সময় উঠে যায়। প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি। তার মানে এটা কাতে উঠা, এটা ওর অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপাচার হয়ে গেছে। আর মানুষই লয়, ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না। আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায়, কারণ অভ্যাস বলতে এই গুনাহ, এই পাপটা, এই অন্যায়টা তাকে ভালো লাগে। যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডক্টর জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ, আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ কেন সুদ খায়, মানুষ কেন বোতল টানে, মানুষ কেন বিড়ি খায়, এটা হয় কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমাকে চমক লেগেছিল। কি উদাহরণটা? বলছে শোনো, যে তুমি প্রশ্ন করেছো ভালো করে শোনো। দেখবে চিড়িয়াখানা, চিড়িয়াখানাতে বাঘ থাকে কি থাকে না? থাকে তো। চিড়িয়াখানাতে বাঘ বন্দি থাকে, বাঘ আনন্দ
বৈচিত্র্যে ঘুরে, ওর আন্ডারে ঘুরে। আর ওই বাঘকে যদি খিদে লাগে, আর যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম এরকম করে নড়াও, ওখানে যদি বেশি মানে বুজুর্গি দেখাতে যাও, হাত ভরতে যাও, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে। করবে কি করবে না? হাতটা ভরে দেখো, বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে, তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ, এটা অন্যায়, এটা করলে এটা ধোকাতে খাবো। এই জন্য অনেক লোককে দেখবেন এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয়। আর যদি মনে করে যে এটা অন্যায়, এটা যাবো না, আজকে রমজান মাস পেয়েছি, বিরত থাকার চেষ্টা করব, এই সংকল্পটা যদি তার কাছে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না, পারে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলো? দুটা পয়েন্ট দিয়েছি। এবার যে আমি আয়াতটা পড়েছি ওই আয়াতের ভেতরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে, ভালো করে শুনেন। ওইদিকে তাকাই না, রাস্তা চলছে চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস, তো ভুল ত্রুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম, পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল। ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল? হ্যাঁ। কেমন ফরজ ছিল? জান জয়ীফ হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ, বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতে আইয়াম, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে। তো এটা একটা গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তা ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন তোমরা কিসের রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারা ইহুদি না, সেই ইহুদিরা বলছে আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালিমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন, এই দিনে তারা বিজয় লাভ করেছিলেন। তো এই জন্য তার শুকরিয়া আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই ভাই, আর এটা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি। এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখ রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা 10 দিন রাখে, আমরাও 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন ওরে পৃথিবীর মানুষ, আমার সাহাবীরা শোনো, যখন আপনার কিনায় সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 কিংবা 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো। তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন। তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা 2টা করে পালন করলেন, সাহাবীরা 2টা করে পালন করলেন। এবার পালন করার পর
দুটা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল, কি আয়াতটা ছিল? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুল মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের ছাড় মর্জি, তোমাদের ব্যাপার। তবে যারা রোজা রাখবে না মনে করছো, তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হ্যাঁ জি, পূর্বকাল লোকের কার কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল? একটা সাহাবী একটা চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো? রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, কোপাচ্ছে কুতেছে, এত কষ্ট, খিদে মরে লেগেছে। তখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময় সিজনে ঢুকবেন, তো বলছে বিবি রে খিদে লেগেছে রে, আপ রোজা টাইম হবে, খাবো তো, কিছু খাবার আছে রে? হ্যাঁ জি খাবার যে নাই জি, খাবার নাই না, তো তুমি এক কাজ করে বসো, একটু এখানে বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। এই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখন ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতুই। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, ও খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসেছে, যেমনি ঘুমেছে বিবি বলে ছি ছি ছি, কি করলা কি করলা কি করলা, তোবা তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে। কত কষ্ট। আমি বললাম সিয়াম কাকে বলা হয়? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, বিবি মিলন করা, আপনার গর্হিত কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু সেই সময় সাহাবীদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না। যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনাহের পর্যায়ে চলে যেত। তাই এত নিকৃষ্ট একটা কাজ ছিল। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও, তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না, রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না। কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে। বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে শুধু উমারকে নয়, সারা পৃথিবীর ঈমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারির পূর্বে পর্যন্ত টাইমটা খাওয়া পান করা, স্ত্রী মিলন, যত কাজ আপনার হালাল দুরু কাজ আছে ওগুলো তোমরা করবে, কোনো অসুবিধা না। তবে ভালো করে শুনেন, রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে? এখন মনে মনে হচ্ছে বলি সাহেব একটা কথা হলো, আমরা খুব ভালো, খুবই ভালো তোমরা না। একটা সংগঠন আছে, তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে, সব, তো আমিও ইয়ং ছেলে। তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে বলে সাহেব একটা কথা কব, লজ্জা লাগছে। তো কক সে লজ্জা আছে, বলবে যখন তো কহে দাও, লজ্জা লাগছে, থামছো কেন, কোহার মন আছে কহে দাও। তো বলছে কহে না, রোজা অবস্থায় উল্টাপাল্টা কাজ করে দে। উল্টাপাল্টা কাজ করে দিয়েছ? কেমন উল্টাপাল্টা? বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয় রোজা রাখা অবস্থা, দিনে 8টার সময় গো, আচ্ছা একে কাজ করে দিলাম, হতে পারে ওটা হয়ে গেছে ডিসব্যালেন্স, একটু উল্টাপাল্টা। বলছে এটা করে দিলাম, তাহলে তো তোমাকে এবার কাফারা দিতে হবে, কাফারা লাগবে। এবার হাদিসটা আমি ওকে বলালাম যে দেখো এরকম এরকম হাদিস। কি হাদিস? হযরত আবু হুরায়রা তিনি কয়েকজন সাহাবী মিলে আছেন, সবাই একত্রিত হয়ে আছেন।
আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, কিসে তোমাকে ধ্বংস করলো রে? কই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো, কিসে আবার তোমাকে ধ্বংস করলো, একটু খুলে বলো। তখন ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি, তার আপনাকে এক বিছানায় ছিলাম, একসঙ্গে ছিলাম, তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি আল্লাহ রাসূল, আর আমি বরবাদ হয়ে গেছি, নিজেও বরবাদ হয়ে গেছি, বিবিকেও বরবাদ করে দিয়েছি। এর জন্য কি করতে হবে বলুন? আমি নিজে ধ্বংস হয়ে গেলাম। পাগলা, তুই এরকম কাজ করে দিলি? রোজার অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ, যদিও হালাল কিন্তু ওই সময়তে তো হারাম নাকি? ওই সময়তে হারাম বেঁধে দেওয়া হয়েছে, এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে। তখন বলছে, তাই তো তুই এত বড় কাজ করলি, তো কি করতে হবে তাহলে তোকে? তো তোকে যে গোলাম আজাদ করতে হবে রে, তো শাস্তি কাফারা, তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে। তো সাহাবীরা বলছে, আমি তো গরিব একজন মানুষ, গোলাম আজাদ কিভাবে করবো? এত দিরহাম 6,000 দিরহাম 600 দিরহাম কোথায় পাবো? এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয়। আল্লাহ রাসূল, এটা আমি পারবো না। গোলাম আজাদ করতে পারবি না? না, পারবো না। তাহলে কি করবি তুই? তুই এক কাজ কর, টানা 2 মাস রোজা রাখ। তখন ই কইছে, শালা 1 মাস রোজা রাখতে যা দিনের বেলা কাম করে দিচ্ছি, বেশ আপনি 60টা রাখতে কইছে, কিন্তু আরো জ্বালা। 1 মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিছি, আর আপনাদের আমাকে আরো 60টা রাখতে কইছেন, তারও তো ভেজালে পড়ে গেল। আমি এত করা করি পারা যাবে না। রাসূল কইছে, তুই লাগাতার 60টা রোজাও করতে পারবি না? না, তাহলে কি করবো? তাহলে তুমি ওটাও পারবে না, এটাও পারবে না, তাহলে শোনো, তোমাকে করতে হবে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে। যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও, তাহলে তোমার এই কাফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কলসি থেকে, আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো 10-12টা খেজুর বাহারাবে, এর চাইতে আমার খেজুর নাই। আর আপনি বলেন 60 জন মিসকিনকে খাওয়াবো, এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভাবনা। আজাদ করতে পারবি না, তুই 60টা রোজা রাখতে পারবি না, তো ফের বলছিস যে ফের 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবি না, তো কি করবি তুই? 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে না, তো পারবো না। 10-12টা পারলে খেজুর কোন রকম করে বাহারবে, আমার ঘর মুছা কুচা ঢুড়া টুড়া 12টা বাহারবে, তা তো ভারী মুশকিল। তো বলছে, এক কাজ করতে হলে আল্লাহ রাসূল পথ পাই না, তখন কি করলে? চুপ থাকলো। যে এক দল থেকে একটা আরাক বের হলো। আরাক মানে বুঝেন? আরাক মানে ঝুড়ি, ঝুড়িতে খেজুর বের হলো। তখন যেমনই বের হলো তখন বলছে, এই সাহাবী, এই কে ছিল তুমি? জি। তো বলছে, আল্লাহ রাসূল, আমি। বলছে, শুনো, এই যে দেখছো এতটি ঝুড়ি, এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি, 60 জন মানুষকে আরামসে খাওয়া হবে। তুমি এই খেজুরটাকে লাও, নিয়ে যে তোমার গ্রামের মহল্লায়, তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে, গরিবদেরকে তুমি 1টা 2টো 3টা 4টা 5টা 5-6টা করে তুমি দিয়ে দাও, 60 জন মিসকিনকে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। তখন লোকটা কি করেছে জানেন? এত অফার দেওয়া হয় না, তো লোকটা কইছে, হ্যাঁ আমার থেকে ফের গরিব ফের কে হয়? আল্লাহ কইছে, তুই 60 জন মিসকিনকে দিয়ে দিবি? তো বলছে, আমার থেকে ফের আর গরিব কে হয়? ও নিজে আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবী ফের কে আছে? আপনাকে তো বললাম ঝেড়ে ঝুড়ে 10-12টা খেজুর বাড়াবে, আর আপনি আমাকে তো গরিব, তো কেমন গরিব দিব? আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন, আমার নিম্ন, মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না। যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে। বলছে, এরকম ব্যাপার। তা আল্লাহ রাসূল একটু দাঁত বের হলো, মুচকি হাসতে লাগলো, যেমন আপনারা হাসলেন। তো আল্লাহ রাসূলও হাসলে, যে ভারী ভেজালে পড়লু, তুই সব দিকে লেলবি। তখন আল্লাহ রাসূল কইছে, যা হাট, যা, তাহলে তুই নিয়ে চলে যা, তুই নিজে খা,
নিজে খা, রাগ দিয়ে তুই একটু বিলিয়ে চাপ পারিস দে, তুই নিজের কাছে রেখে দে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায়, ব্যতিক্রম যদি হয়ে যায়, হতে পারে স্বাভাবিক ব্যাপার, তবে আপনি লজ্জিত নয়, লজ্জা করা চলবে না। আপনাকে কাফারা স্বরূপ আপনাকে দিয়ে দিতে হবে, আপনাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। যে 60 জন মিসকিনকে দিতে হবে, আর 60 জন মিসকিনকে মানে 101 কিলো করে যদি দিতে হয়, তাহলে 75 কেজি বার হবে। আর 75 কিলো যদি আপনার চাউল বের হয়, এই 75 জন লোক মিসকিন এটা হক রাখে খাওয়া। এখন যদি কয় যে মুলি সাহেব হারা ওরকম লয়, ওরকম লয় না, তুমি কইতে পারো না, ব্যতিক্রম তো হতেই পারে ওটা। যদি হয়, শুনো ভালো করে বলি, রমজান মাসে যদি এটা হয়ে যায়, ঘটেই যায়, তাহলে তুমি খবরদার, তোমাকে কাফারা লাগবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তুমি খাইয়ে দাও, যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে, ওটা কইতে হবে না, কিন্তু তুমি খাইয়ে দাও 60 জনকে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নচেত ক্ষমা করবে না। না তো সাহাবিটাকে কে দেখেছিল জি, কে জানে? এরপরে বলছে আল্লাহ হালাক তু আল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তোকে ফের কে ধ্বংস করলে? কেউ জানতো? কোন সাহাবী তো জানতো না, ওই স্ত্রী স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না। তো এরপরেও আল্লাহ রাসূলের কাছে বলতে আসছে, তাদের কত ইমানি জাজবা কত, তা আমি আপনি কেন লুকাবো? লুকানো চলবে না, ওটাকে জেনে হয়ে গেছে, আপনি কাফারা দিয়ে দিন, 60 জন মিসকিনকে খাওয়িয়ে দেন, তাহলে দেখেন আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তবে একটা পরামর্শ দিবা যুবক ভাইদের বলি, যারা আমার তরুণ যুবক আছো, আমার বয়সের জুটি আছো, বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, অনেকে তোমরা যারা বিয়ে করেন তারা ফের বেশি লাফায় না, চুপচাপ শোনো, পরে কাজে লাগবে তোমাদের। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে? কিস করা যাবে? তোকে বলছে না, ফাট ফাট, না এটা করা যাবে না। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে, যাও যাও যাবে। হাজি একজনকে বলে যাবে, আর একজন কইছে যাবে না, দুরকম হয়ে গেল। তো এখানে একজন বলছে কি ব্যাপার, আপনি ওকে বললেন যাবে, আর একে বললেন যাবে না, তো কারণটা কি? তখন তিনি বললেন, যে যুবকটা বলেছিল, ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন, না না না, এই জন্য দেওয়া যাবে না, তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায়, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে, এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ দ্বিতীয় প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই, বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, আপনার কিনা বাধ্য, একদম শেষ বয়সে চলে গেছে, ও প্রশ্ন করছে, আল্লাহ রাসূল পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন গলম আপনার কিনা কপালে মুখে, যখন তিনি উযু করতেন, উযু করার পর আপনার কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে ছয় নয় করবেন তো ও সংসারে ছয় নয় করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন ডেঞ্জারাস জিনিস, উল্টা পাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা পাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাস করেন তো বিষ খেলিয়ে উঠতে পারে, কহার নেই, খাবারে দেখা মরে যেত, ফটো তুলে দেখা, কত হলো এগুলা, সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে, আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেকে যা।